দক্ষিণ পূর্ব এশিয়ার কানেক্টিভিটি নিয়ে সবার মাঝে নড়েচড়ে বসার সময় এসেছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষাপটে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীগুলির জন্য বাংলাদেশের মানবিক করিডোর খোলার বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি মিয়ানমারের আরাকান রাজ্যে করিডোর দেওয়া উচিত হবে? বাংলাদেশ থেকে মিয়ানমারের আরাকান রাজ্যে করিডোর দিলে এতে বাংলাদেশের লাভ ক্ষতির হিসাবটা কেমন, চলুন দেখে নেওয়া যাক। মিয়ানমারের আরাকান রাজ্য বর্তমান রাখাইন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। চীন এর মধ্যে কিয়াকফু বন্দর থেকে ইউনান প্রদেশ পর্যন্ত পাইপলাইন ও রেলপথ নির্মাণ করেছে। যদি বাংলাদেশ করিডোর দেয় তাহলে চট্টগ্রাম হয়ে চীন, মিয়ানমার, পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ তৈরি হবে, যেখানে বাংলাদেশ অংশীদার হতে পারে। ফলে আঞ্চলিক বাণিজ্যে বিপুল সম্ভাবনা তৈরি হবে। তাছাড়া চট্টগ্রাম বন্দর এশিয়ার বড় বন্দর হওয়ায় এটি একটি ট্রানজিট হাবে পরিণত হতে পারে। করিডোরের মাধ্যমে নতুন সড়ক, রেলপথ, স্পেশাল ইকোনমিক জোন গড়ে উঠবে, যা জাতীয় অর্থনীতিতে নতুন গতি আনবে। বাংলাদেশ যদি করিডোর দিয়ে সহযোগিতা করে তাহলে বিনিময়ে মিয়ানমারের ওপর চাপ বাড়ানো সহজ হবে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে। এটা হতে পারে একটা কৌশলগত কাট, যদি বাংলাদেশ চুক্তি করার সময় স্পষ্ট শর্ত বসাতে পারে। এখন পর্যন্ত বাংলাদেশ মূলত ভারতের পশ্চিম দিকেই বাণিজ্য নির্ভর। করিডোরের মাধ্যমে পূর্ব দিকে বাণিজ্যের পথ খুলবে, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের ভূ অবস্থানকে আরো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলবে। এই করিডোর হয়ে বাংলাদেশ সরাসরি চীন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ইত্যাদি দেশের বাজারে ঢুকতে পারবে, যা রপ্তানি বাণিজ্যে বড় সুযোগ এনে দিবে। তবে সাবধান হতে হবে, রোহিঙ্গাসিত অগ্রগতি ছাড়া করিডোর দেওয়া যাবে না। করিডোর জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি না করে সেজন্য আন্তর্জাতিক মান বজায় রাখা দরকার। বাংলাদেশের সর্বমুহূর্ত পরিবেশ ও জনস্বার্থের দিকগুলো আগে নিশ্চিত করতে হবে। করিডোর মানেই দেশ বেচানা, স্মার্ট চুক্তি, কূটনৈতিক চাপ আর অর্থনৈতিক সুযোগ একসাথে নিতে পারলে করিডোর হয়ে উঠতে পারে বাংলাদেশের গেম চেঞ্জার। তবে এ বিষয়ে সিদ্ধান্ত অবশ্যই জাতীয় ঐক্যের মাধ্যমে হওয়া উচিত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।